এটা কাজ ভাই, মাংস উঠে এসে পড়ছে। আপনার কেমন লাগলো? আপনি প্রথমবার? হ্যাঁ কেন ভাই এইভাবে কেউ খায় নাকি? একটা খাওয়াতে একটা তৃপ্তি আছে। মানে ঢোকার তো জায়গা নাই, আবার লাইন এত বড়। যাই হোক, হানিফে খেতে হবে যুদ্ধ করে হলেও। আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ভ্লগে। তো এই ভ্লগটা হলো ঢাকা যাওয়ার ভ্লগ। এখন বাসায় ইন্ট্রো দিচ্ছি, এখন বাজে 12টা। আমার ঢাকা যাওয়ার বাস হলো 12:30টায়। তো লাস্ট ভ্লগে আমি এই ড্রেস আপে ছিলাম, এভাবেই চলে যাচ্ছি, জাস্ট জুতাটা চেঞ্জ করব। তো এখানে আসলে ড্রেস আপ ম্যাটার করে না। আর নাফিসা আছে হলো মায়াপুর বাসায়, এখন বের হয়ে 12টা বাজে, তো এখন বের হয়ে ওখানেই যাব। তারপরে ওখান থেকে ঢাকা। নাফিসা মায়াপুর বাসায় থাকবে একদিন, যেহেতু কালকে থাকবো না, তো আপুর ওখানেই থাকবে। এই হলো বিষয়। ঢাকা যাই, সেফলি ঘুরে আসি। আর আমার সাথে যাচ্ছে সোহাগ ভাই। আশা করি ব্লগটা সুন্দর হবে, দেখতে থাকেন। আপাতত বের হই, কোনো প্রিপারেশনই নাই। হালকা পাতলা কিছু জিনিস, যেমন নাফিসার ওষুধ নিতে হবে, ওটা ওষুধ নিচ্ছি। তারপরে যা যা নিতে হবে নিয়ে নিলাম, এখন বের হয়ে যাই। না, হাঁটাহাঁটি নাই, বের হয়ে গেলাম। কিন্তু সমস্যা হলো রিক্সা নাই একটাও, দেখতেই পাচ্ছেন আশেপাশে একদম ফাঁকা। আরিফ বন্ধু আমাকে বিদায় দিচ্ছে, বাই বাই। আরিফ বাসায় যাবে ওদিক দিয়ে, আমি চলে যাবো ঢাকা। না, আগে মায়াপুর বাসায় যাবো, খাওয়া দাওয়া করবো, নাফিসাকে বিদায় দেবো, তারপর রিক্সাটা আল্লাহ করে যেন ফাঁকা হয়, না হলে একদম হাঁটাহাঁটি করা লাগবে। না, মানুষ আছে বেটা, রাখিস না, কষ্টকর বিষয়। দেখা যাক, রিক্সা পেলে আগাবো আমরা। আলহামদুলিল্লাহ রিক্সা পেয়ে গেছি, এখন যাচ্ছি স্টেশনের দিকে। স্টেশন যাবে হলো আরিফ, আমি যাব মায়াপুর বাসায়। মাঝখানে একটা ছোট্ট কাজ আছে, ওটাও করে নিতে হবে। জাস্ট আসলাম মায়াপুর বাসায়, তো সময় খুবই কম। যে কাজে গেছিলাম ওখানে অনেক দেরি হয়ে গেল। এখন বাজে 12:20, আর 20ও না, 9 মিনিট আছে আর। তো ওর বাস আর 10 মিনিট পরে, এই জন্য ওকে খাওয়াই দিচ্ছি। একদমই সময় না, যেন মাংসটাও ছিঁড়ে রাখছি, খালি আসবে আর খালি মুখে ঢুকে দেবে। তো খেয়ে তাড়াতাড়ি যেতে হবে, নিচে রিক্সা দাঁড়িয়ে আছে, সময় খুবই কম। এর আগে যতবার গেছি মানে বাসে আমার জন্য ওয়েট করেছে বাস, তো আমি যাচ্ছি না এরকম কিছু হোক, তাড়াতাড়ি খাই দিয়ে যাই। আলহামদুলিল্লাহ খাওয়া শেষ, এখন বাজে 12:28 আর 2 মিনিট আছে। তাড়াতাড়ি যাই, স্টেশন একদম 2 মিনিটের রাস্তা। মাখিয়ে নিয়ে দাঁড়িয়েছিলাম। বাই বাই, মনে থাকবে, বিদায়, ভালো থাকো, সি ইউ, একদিন পর দেখা হবে, সাবধানে থাকো। আচ্ছা, ওকে। আলহামদুলিল্লাহ বের হয়ে গেছি, স্টেশন খুবই কাছে, আর 1 মিনিট লাগবে। বাসও দাঁড়িয়ে আছে, সোহাগ ভাইও দাঁড়িয়ে আছে। তো যাই বন্ধু, বিদায়, তোমাকে এখন নামায় দেবো, দিয়ে উঠে যাব। প্রতিবার বাসে একই কাহিনী আমার। আলহামদুলিল্লাহ চলে আসলাম স্টেশন, বাস আসার আগে প্রথমবার, কারণ প্রত্যেকবার লেট হয়ে। যে সোহাগ ভাই এসে দাঁড়িয়ে আছে, বলছে ন্যাশনালের বাস, এসে দেখছি গ্রামীণের বাস। একটু স্বস্তি পেলাম যে বাস আসেনি এখনো, আমরাই আগে চলে এসেছি। এই যে ভাই রেডি শেডি হয়ে সেই, আর আমি এই যে যেভাবে ছিলাম সোহাগ ভাইয়ের গেটআপ সেরা। সোহাগের মধ্যে ট্যুরে যাচ্ছে, পুরো ট্যুর, একদিনের ট্যুর ভাই, ডে ট্যুর। যাই হোক, বাস আসলে আমরা রওনা দিব। এখন বিদায় দিই সবাইকে। ও সোহাগ ভাই যাচ্ছে, কিন্তু বাস দেরি করছে কেন? এখন বাজে রাত 1টা, ভাবেন না আমরা ঢাকা যাইনি, বাস লেট করেছে। এতক্ষণ বসেছিলাম, দিয়ে ফাইনালি বাস আসলো। এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। একদিক দিয়ে ভালো হলো, কিন্তু খাওয়াটা হলো না পুরোপুরি, এটাই। আলহামদুলিল্লাহ বাসে উঠে গেলাম, বাস এখন ছেড়ে দিবে। তো একদম এক ঘুম দিব, যে দেখা হবে একদম ঢাকায়। সোহাগ ভাই প্রস্তুতি দিচ্ছে ঘুমানোর। এই দেখেন, সোহাগ ভাইও ঘুম দিবে। এই আলো বাতাস কিছু লাগবে না, এখন ঘুম। যাই হোক, এখন একটা ঘুম দিই, দেখা হচ্ছে একদম ইনশাল্লাহ ঢাকায়। চলে আসলাম সিরাজগঞ্জ, এখানে একটু ব্রেক দিল 20 মিনিট, একটু দাঁড়াই, খাওয়া দাওয়া করবো না, কারণ খাওয়া দাওয়া করে আসলাম। একটু নিঃশ্বাস নিই, দিয়ে আবার বাসে উঠে চলে যাব রাজশাহী। সোহাগ ভাই ঘুমাচ্ছিল, আমি আবার সিরিজ দেখছিলাম, ফোন টিপছিলাম, যে ঘুমাইনি। আর বাসে কাহিনী হয়েছিল, কিন্তু মানে দেখা যাচ্ছে বাসওয়ালা বাউলি মারছিল যতদূর সম্ভব। আমি আবার কানে ইয়ারফোন ছিল, বুঝতে পারিনি। আর সব লোকজন চিল্লা চিল্লি শুরু হয়ে গেছে, আমি তো ভাবলাম কি নাকি হয়েছে। যাই হোক, আলহামদুলিল্লাহ কিছু হয়নি, সেফলি এখন ঢাকা যেতে পারলে বাঁচি। আবার আসতেও হবে কালকেই। তো যাই, আজকে রাস্তাটাও খুব সুন্দর লাগছিল, এই যে চাঁদ উঠেছে, আবার মানে ভালোই লাগছিল। ভিডিও নিয়েছি, কিন্তু জাতের হয়নি আশা করি। আলহামদুলিল্লাহ ঢাকায় চলে আসলাম, ভালোই লাগছে। কিন্তু একদিক দিয়ে ভালো হয়েছে, আমরা আজকে লেটে পৌঁছেছি, মানে 7টা বেজেছে ঢাকা ঢুকতে, যেহেতু রাত 1টায় ছেড়েছিল, 6 ঘন্টার মতো লাগলো। তো এখন প্রথমে যাচ্ছি আমার যেখানে কাজ আছে সেখানে যাচ্ছি, যে নাস্তা করবো, মানে ফ্রেশ হবো, নাস্তা করব, তারপরে আর কি কাজ শুরু করবো। এই সারাদিন দৌড়াদৌড়ি, এ হলো অবস্থা। আপাতত খুবই ফ্রেশ ওয়েদার, ভালো লাগছে। দিনের বেলা কেমন গরম হবে জানি না। বাজে 7:30, সকালের নাস্তা করছি, এই যে সোহাগ ভাই আর আমি নাস্তা করে কাজে লেগে পড়বো। এই জন্য ভালো মন্দ খেতে হবে, না হলে এনার্জি আসবে না। তো এখন নাস্তা করি, দেন আবার আরেক জায়গায় যেতে হবে। এখন বাজে 11:30,
আলহামদুলিল্লাহ আমাদের প্রথম কাজ ডান আর খুবই ভালোভাবে করতে পেরেছি। আমরা নতুন কিছু এবার নিয়ে আসবো আমাদের শপে, রিভিল করে দিই নাকি হালকা করে। আমরা হিউজ ওল্ড মানি নিয়ে আসছি এবার, আর জোস আমরা দুজন মিলে এতক্ষণ ধরে পছন্দ করে নিজেদের জন্য পছন্দ করলাম তো খুবই জোস আর প্রাইসও খুবই রিজনেবল থাকবে। প্রাইসটাও বলেই দিই, যেহেতু আমরা যে দামে সেল করতাম, বলবো না এটা অনেক হিসাব নিকাশ আছে, হিসাব নিকাশ করতে হবে, কারণ বিষয় আছে, যাই হোক ব্যাপার আছে। প্লাস মাইনাসের বিষয় আছে। আপাতত আরেক জায়গায় যাচ্ছি কাজে, তো যাই, একটু পরে দেখা হচ্ছে, ফাঁকে ফাঁকে ভিডিও করব। আর আজকে আমরা লাঞ্চ করার চিন্তা ভাবনা করছি, কোথায় ঠিক না এখনো, কিন্তু আমার ইচ্ছা আছে হাজির বিরিয়ানি, না হলে যে হানিফের বিরিয়ানি। ওইটা তো ঠিক আছে, মন ভালো হয়ে যাবে, কিন্তু দুঃখের বিষয় আমি একটা খুঁজে এক পিসই স্বাদ ছিল, আমি পছন্দ করেছি কিন্তু আমি সাইজ পাইনি। ওই সাইজটা আবার আমি পেয়ে গেছি, দেখছি ওটা এক্সেল সাইজ, মানে ওটা এক পিসই ছিল। আমি তো এমনি আপনাদের জন্য নিতে পারিনি, এক পিসই ছিল, ভাইয়ের জন্য খুঁজছিল, আমার জন্য হয়ে গেছে, এই হলো কপাল। তো যাই হোক, আপাতত আরেক দিকে যাচ্ছি, কাজ শেষ করি, পরে দেখা হচ্ছে। ওদের শব্দ, এখন বাজে দুপুর 3টা, প্রচুর ভয়ঙ্কর খিদা লেগেছে আমাদের। তো আমরা একটা কাজ শেষ করলাম জাস্ট, মানে 50% কাজ হয়েছে, কিন্তু সমস্যা হলো আমাদের হাতে আছে 3 ঘন্টা, যেহেতু 3টা বাজে, 6টায় মার্কেট বন্ধ হয়ে যাবে সব। তো এখন যাচ্ছি খেতে। তো আমি ভেবেছিলাম একদম সন্ধ্যার দিকে খাবো, কিন্তু অতক্ষণ সম্ভব না, না খেয়ে থাকা। আল্লাহ মামলা খেয়ে গেল, ঠিক আছে। যাই হোক, এখন যাচ্ছি আমরা স্পেশাল একটা জিনিস খেতে, প্রতিবারের মতো। আমি যতবার প্রোডাক্ট কিনতে আসি প্রত্যেকবারই দেখা যাচ্ছে হাজি বিরিয়ানি বা হানিফে খাইতে যাই। তো এবারও হাজি বিরিয়ানিতে খাইতে যাচ্ছি। এখন 100 টাকা রিক্সা ভাড়া দিয়ে যে, না বিরিয়ানির দাম আছে 250 না 300 টাকা দাম। যাই হোক, যে ওই একমাত্র নাজিরা বাজারে হাজি বিরিয়ানি অরিজিনাল পাওয়া যায়, বাদ বাকি সবাই হজ করে আসে হাজিরা খায়। একটা দোকানদার বললো, যাই হোক কতটুকু সত্য আমি জানি না, কিন্তু আমার ভালোই লাগে, টেস্টটা ভালো লাগে বলেই যাই। এখন যাই, তারপরে খাবো, তারপরে বাকি কাজ শেষ করে রাজশাহী চলে যাব, যেহেতু মার্কেট আগে বন্ধ হয়ে যাবে, আগে যাওয়ার ট্রাই করব। আপাতত নাজিরা বাজার যাই, সেখানে যে আমরা অরিজিনাল হাজি বিরিয়ানি খাবো। ভালোই লাগছে সব মিলে, একটু ক্লান্ত, খাওয়ার পর ইনশাল্লাহ আবার এনার্জি বুস্ট হয়ে যাবে। কেমন লাগছে সোহাগ ভাই? সবই ভালো লাগছে, কিন্তু রিক্সাটা একটু বেশি ছোট ভাই। নামাই দেন, এখন ঠান্ডা ওয়েদার। বাড়ি বুড়ি লাগছে। ও সোহাগ ভাইয়ের মধ্যে আবার শপিংও করে নিয়েছে, পরে দেখাবেন না? ইউনিক শপিং, কিন্তু মানে ঈদ শপিং। সোহাগ ভাইকে একটা ইউনিক জিনিস দেখাই, এদিকে ডানে তাকান আপনি, ওটা কি বলেন তো ডানে, ওই যে লাইট গুলোর দিকে তাকান। আমাদের রাজশাহী রিয়েল লাইট। আসলে প্রতিবার যখন যাই, যে রাজশাহী লাইট গুলো চোখে পড়ে, যদিও এটা আগে করা হয়েছে বা পরে করা হয়েছে কিছু একটা, পরে একদম নতুন হয়ে আছে তো পরেই, বাট এটা আবাসিক এলাকা টাইপের। যাই হোক, আলহামদুলিল্লাহ ফাইনালি চলে আসলাম নাজিরা বাজার। রিক্সা জ্যামে আটকে গেছিল। এই সোহাগ টি অ্যান্ড রেস্টুরেন্ট, আপনি কবে খুললেন? গন্ধ বাদ দেন, কথা বলতে চাচ্ছি না, একটু পরে কথা বলছি। যেটা বলছিলাম, যে রিক্সা থেকে নেমে গেলাম, যে একটু হেঁটেই চলে আসলাম, কারণ যে জ্যামে বসে আছে অনেকক্ষণ ধরে। তো সামনেই হাজি বিরিয়ানি, আমরা ওখানে গিয়ে খাবো। এখন খেলে একটু এনার্জি আসবে, এমন অবস্থা হাঁটারও এনার্জি নাই এখন আর, বাট খুব অ্যাস্থেটিক লাগে নাজিরা বাজারটা দেখতে। না হাজিতে খাবো না রে বাবা, ভুল করে বলেছি, হানিফে খাবো। আমি প্রতিবার হানিফেই খাই, আমি ভুল করে এতক্ষণ হাজি করছিলাম। এটাই হাজি অরিজিনাল একদম, যেখানে রাফসানদা ছোট ভাইও খেয়েছিল, এখানেই ব্লগ করেছিল। আপনাদেরকে দেখিয়ে দিই, আমি জানি আপনারা দেখেছেন, তাও দেখিয়ে দিই। তো আমরা হাজিতে খাচ্ছি না, আমরা খাবো হানিফে, কারণ আমার কাছে হানিফটা বেটার লেগেছিল। কেন জানো? ওরে আল্লাহ, ঢুকারই তো জায়গা নাই, গেটেও ভিড়, ও লাইন ধরে ভাই, মানে ঢোকার তো জায়গা নাই, আবার লাইন এত বড়। যাই হোক, হানিফে খেতে হবে যুদ্ধ করে হলেও। অতিরিক্ত ভিড়, মানে কি বলবে, কিছু করার নাই ভাই, লাইনে দাঁড়াতে হবে। তেলের মতোই বিষয় রে। আর ওই লাইন আসলে পার্সেলের জন্য, আর ভিতরে তেমন ভিড় নাই, ফাঁকা ফাঁকা। জায়গা কবে পাবো শিওর না, 2 তলাও ফুল, নিচে ফুল, দেখা যাক জায়গা কখন পাই। আলহামদুলিল্লাহ ফাইনালি জায়গা পাওয়া গেছে, মনে হচ্ছে যুদ্ধে জয় করেছি। সোহাগ ভাই তো বলছে আজকে আর উঠবই না, মানে অনেক কষ্ট করে, জীবনে এত কষ্ট করে খেয়েছে, অসম্ভব না। কেউ নাই, বসেন
তো যাই হোক, এখন খাবার অর্ডার দিই, খাওয়া দাওয়া করি। একজন বলে যাচ্ছে যে এত কষ্ট করে এত যুদ্ধ করে এভাবে খাওয়ার মানে হয় না, অত স্পেশাল কিছু নাই। যাই হোক, এর আগে তো খেয়েছি, মোটামুটি ভালোই লাগে, কিন্তু আসলে এই জিনিসটা অনেক কষ্টকর। এটা কাজ ভাই, মাংস উঠে এসে পড়ছে, মাংস খুলে এসে পড়লো একটা। না, ব্যবহারটা খুবই খারাপ লাগলো। ফাইনালি বিরিয়ানি আসলো অনেক কষ্টের পর, যদিও সার্ভ করার সময় একটা মাংস উড়ে চলে এসেছে। যাই হোক, এখন খাওয়া দাওয়া করি, একটু পরে রিভিউ জানাচ্ছি আপনাদেরকে। এক জায়গায় যে এমন অবস্থা খারাপ, সোহাগ ভাই আবার বলছে বিউটি লাচ্ছি ট্রাই করবেন। বিউটি লাচ্ছির কি হয়েছে সেটা আগে বলেন তো আপনি। কি করলাম আমি, দাঁড়াই আছি আমি ভদ্র মানুষের মতো, শান্তি নাই ঢাকায়। মানে ভিতরে ঢুকে একে তো ঠেলা ঠেলি, 10-15 মিনিট পর জায়গা পেলাম, 15 মিনিট পর খাবার পেলাম, 5 মিনিট পর টিস্যু পেলাম। আবার দেখা যাচ্ছে খাবার খাওয়ার সময় শান্তি নাই, কারণ 5-7 জন দাঁড়িয়ে আছে, আমি খেলে আবার আরেকজন বসবে। আমরা তো তাও 15 মিনিট দাঁড়িয়ে জায়গা পেয়েছি, অনেকে দেখা যাচ্ছে 1-2 ঘন্টা দাঁড়িয়ে জায়গা পেয়েছে। যাই হোক, আমার মোটামুটি প্রতিদিনের মতো ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। আবার লাস্টে একটু ডিসকাউন্টও দিল, কেন জানি। আপনার কেমন লাগলো? আপনি প্রথমবার? হ্যাঁ, কেন ভাই এইভাবে কেউ খায় নাকি? একটা খাওয়াতে একটা তৃপ্তি আছে, একটা আনন্দ আছে। দিলো, খাইলাম, একটা মাংস উড়ে চলে গেল প্লেট। হ্যাঁ, আমাকে দেওয়ার সময় আমার একটা মাংস উড়ে গেছে। এটা হইলো ওই যে আরেকটা ঠিক আছে, ভুল হয়েছে, একটা মাংস এনে দিব, ওটা সুযোগ নাই, চাইলেও পারবে না। ব্যালেন্স খাবার, মাংসের পরিমাণও অনেক বেশি, কিন্তু ভাই আমার মানে সিচুয়েশন অনুযায়ী খাবার আমার ভালো লাগে, টোটালটা আমার ভালো লাগে। যাই হোক, এই হলো অবস্থা। বিউটি লাচ্ছিতে যাবো না, কারণ ওভার হাইপ জায়গা। চলেন চলেন হাঁটি। এখন বাজে 8:30, কাজ সব ডান, এর মধ্যে মেলা কাহিনী। যাই হোক, এখন কল্যাণপুরে আসলাম, এখন বাসের টিকিট কাটবো, তারপর একটু পরে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিব। মানে প্রচুর পরিশ্রম হয়ে গেছে, তো আমার অবস্থা খারাপ, সোহাগ ভাইয়ের অবস্থা খারাপ। দেখা যাচ্ছে আমার তো মোটামুটি অভিজ্ঞতা আছে, এর আগে কয়েকবার এসেছি, বাট সোহাগ ভাইয়ের দেখা যাচ্ছে এরকম দৌড়াদৌড়ির অভিজ্ঞতা নাই। যাই হোক, আলহামদুলিল্লাহ কাজগুলো কমপ্লিট করতে পেরেছি, ওয়াচও অনেক সুন্দর সুন্দর নিয়েছি, মানে জোস প্রোডাক্ট নিতে পেরেছি আলহামদুলিল্লাহ। মানে আশা সফল হয়েছে, এখন আগে টিকিটটা কাটা সফল করি। আমি ব্লগ করছিলাম, ভাইরা আবার বললো যে ভাইদেরকে একটু যেন নিয়ে নিই, তো নিয়ে নিলাম। আপনাদের ও কেটিসি আর ভাইয়ের শ্যামলী। আচ্ছা, কেটিসি আর শ্যামলী কি ফ্রেন্ডশিপ আছে না ঝগড়া? পাশাপাশি এখন ঝগড়াও তো হতে পারে, ওই জন্য বলছি। যাক, ভালো লাগলো। আচ্ছা ভাই, ওকে, আসবো। ওকে ওকে ওকে। কিন্তু আমি এখন যাবো দেশ ট্রাভেল। আলহামদুলিল্লাহ টিকিট কাটা ডান, এখন আমরা একটু হালকা খাওয়া দাওয়া করতে যাচ্ছি, ক্ষুধা লেগেছে। 9:15-তে আমাদের বাস, তো খাওয়া দাওয়া করে বাসে উঠে যাব, তারপর রাজশাহীতে গেলে ইনশাল্লাহ শান্তি পাবো। তাও একটু যে অবস্থা আমাদের দুইজনের, চোরের মতো অবস্থা নাকি। খাওয়া দাওয়া করে বাসে উঠে গেলাম আলহামদুলিল্লাহ, এখন একটু ভালো লাগছে যে বাসার দিকে যাচ্ছি, বাসায় গেলে একটু ভালো লাগবে। আজকে প্রচুর কষ্ট হলো, একটু আগেও বললাম। তো যাই হোক, বাস 9:15, এখন 15 বাজে, 5 মিনিটের মধ্যে ছেড়ে দিবে। কিন্তু টেনশনের বিষয় হলো আমার ভিডিও আপলোড হয়নি এখনও, মানে অনেক কষ্টে এর মধ্যে ভিডিও এডিট করা ছিল না। সিএনজিতে বসে থাকতে এডিট করলাম এখানে আসার সময়, তাও শরীর অনেক খারাপ ছিল। আর আরেকটা বিষয় হলো এখনও ভিডিও আপলোড হয়নি, 35%, তো এখনও 70% বাকি। আর বাস এখন রানিং হয়ে যাচ্ছে, তো আমি খুবই ভয় পাচ্ছি যে কি হবে, কারণ রানিং হয়ে গেলে নেট থাকে না। তো দোয়া করছি যেন তাড়াতাড়ি আপলোড হয়ে যায়, না হলে প্যারা, আপনারা ওয়েট করছেন, আমারও খারাপ লাগে। তো দেখা যাক। আর এখন আর ভিডিও না, একদম রাত্রে যে ভিডিও নিব। লাস্ট ব্লগ শেষ করা হয়নি, শেষ করে দিয়ে আসলে ভিডিও করার মতো অবস্থায় ছিলাম না, এত বাজে অবস্থা। তার উপর দিয়ে আমাদের আগে পৌঁছে যাওয়ার কথা, কিন্তু একটা বিপদ হয়েছিল রাস্তায়। সেটা হলো যে টায়ার পাংচার হয়ে গেছিল। দেন ওই ফুড ভিলেজের ওখানে, মানে ফুড ভিলেজটা এখন নাই, যেখানে দাঁড়াই সিরাজগঞ্জের ওইদিকে, তখন টায়ারের লিক সারলো। দেন ওখানেই অনেক লেট হয়ে গেছিলো, 1 ঘন্টা লেগেছে ওটার জন্য। তারপর পৌঁছিয়েছিলাম প্রায় আনুমানিক 4টার দিকে, এসেই ঘুম দিয়ে উঠেছি সকালই। যাই হোক, তো এই হলো অবস্থা। মানে যাই হোক, আলহামদুলিল্লাহ সেফলি চলে এসেছি, ভালোই ছিল। মানে যেগুলো কাজে গেছিলাম সবই আলহামদুলিল্লাহ হয়েছে, কিন্তু এই যে কষ্টটা অনেক, প্রত্যেকবারই যখন যায় অনেক কষ্ট হয়। প্রত্যেকবার তো ভিডিও করা হয় না, আপনাদেরকে দেখানোও হয় না। মানে এসে একদিন বিছনায় পড়ে থাকতে হয় এমন একটা অবস্থা, তাও দেখা যাচ্ছে বিছনায় পড়ে যায়নি এবার আলহামদুলিল্লাহ।
মানে পড়ে থাকার ওয়েও নাই, কারণ মালগুলো যে আনলাম ওগুলো রিসিভ করতে হবে, সাজাতে হবে, প্রাইজিং করতে হবে, কাজ আরও বেশি এখন। যাই হোক, আজকের ব্লগ শেষ করে দিচ্ছি। আমি জানি না কেমন হয়েছে, আজকে ছোট ব্লগ হলেও আমাকে মাফ করবেন, কারণ ব্লগ করার মতো সিচুয়েশন ছিল না। তাও আমি কালকে করেছি ব্লগ, সারাদিন মিলিয়ে যতটুকু পেরেছি। আর দেখা যাচ্ছে প্রোডাক্ট যখন কিনি তখন প্রচুর মনোযোগের দরকার হয়, কারণ অনেক টাকা, কালকে কম বেশি অনেক টাকার প্রোডাক্ট কেনা হয়েছে। তো তখন তো চাইলেও ভ্লগ করা যায় না, বা যেই জায়গায় থেকে এই প্রোডাক্ট কিনি সেখানেও তো ভ্লগ করা যাবে না। যাই হোক, ভালো থাকেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, আল্লাহ হাফেজ, গুড নাইট। সাবস্ক্রাইব করে দিন। আর লাস্ট ব্লগ লেট হয়েছিল একটু, সেটার কারণটা বলে দিই। আমি দেখা যাচ্ছে ওই অবস্থাতে সিএনজির মধ্যে, বাসের মধ্যে এডিট করেছি, আপলোডও দিয়েছি টেনে টুনে, কিন্তু 9:30টার আগে আপলোড দিয়ে দিয়েছিলাম। কিন্তু মিনহাজের খোঁজ ছিল না, মিনহাজও একটু ব্যস্ত ছিল। মিনহাজ আমার ভিডিও পাবলিক করে, তো ওই দেখা যাচ্ছে ঘুমিয়ে গেছিল। আর মালয়েশিয়াতে তো 2 ঘন্টা ফাস্ট আমার জানা মতে, মানে আমাদের এখানে 10টা মানে 12টা। তো আগে ঘুমিয়ে গেছিল, ক্লান্ত ছিল, দিয়ে ওই ভিডিও পাবলিক করেনি। এখন আমি আবার ভিডিও পাবলিক করতে পারি না, মানে পারি কিন্তু রাইট ওয়েতে পারি না। তো ওই আমার ভিডিও একদম শুরু থেকে, মানে আমাদের চ্যানেলে যদি 500টা ভিডিও থাকে 500টাই ওই ছেড়েছে, এরকম অবস্থা প্রথম থেকে একদম। তো দিয়ে ওই ঘুমায় গেছে, আমি কল দিয়ে দিয়ে ওকে পাচ্ছি না। আমি তো ভেবেছি ওই দিয়ে দিয়েছে, মেসেজ দিয়ে রেখে দিয়েছিলাম, প্রত্যেকদিন দিয়ে দেয়। দিয়ে হুট করে দেখছি ভিডিও আপলোড হয়নি, তখন তো আমার মাথার টনক লড়ে গেল। দিয়ে আমি নিজে নিজে ট্রাই করে, আমি মোটামুটি জানি, একদম 100% না জানলেও, আমি নিজেই কালকের ভিডিও পাবলিক করেছি। যাই হোক, ওই ঘুমিয়ে গেছিলো, এখানে ওকে দোষ দিয়ে লাভ নাই। তো এটাই হলো লাস্ট ভিডিও দেরি হওয়ার কারণ। তো বাই বাই, আজকের ভিডিও কী হবে জানি না।